নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা সহজ টোটকা নিয়ে এসেছি। যে সমস্ত দাদা ভাইয়েরা এবং দিদি ভাইয়েরা আছেন, তাদের হচ্ছে চুল কোনো রকমভাবে কিন্তু রাখতে পারছেন না। চুল বিভিন্ন রকমভাবে কিন্তু চুল উঠতেই আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খুশকিতে আপনারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন। তাদের উদ্দেশ্যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যে সমস্ত দাদা ভাইয়েরা আছেন তারা চুল উঠে যাওয়ার কারণে কাকু হয়ে যাচ্ছেন, খুব কম বয়সের মধ্যে কিন্তু আপনারা কাকু হয়ে যাচ্ছেন। এবং যে সমস্ত দিদি ভাইদের প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তারা কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে আছেন। চুল উঠে যাচ্ছে, আপনারা হয়তো একটার পর একটা প্রসেস ইউজ করছেন কিংবা একটার পর একটা উপায় কিন্তু আপনারা কন্টিনিউ ইউজ করতে আছেন, কিন্তু তাতেও কোনো কাজ আপনি সঠিকভাবে পাচ্ছেন না। তা আসুন, আমি আজকে আপনাদের সামনে একটা সহজ টোটকা নিয়ে এসেছি, যে টোটকাটা হয়তো আপনাদের দেখলে প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে। আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমরা সবাই জেনে থাকি যে সর্ষের তেল কিন্তু আমরা সর্ষে গাছের যে তেল হয়, সেই সর্ষে যেখানে তেলটা ভাঙায় আর কি, সেখানে গিয়ে কিন্তু আমরা হচ্ছে একদিক দিয়ে তেল বার হয়, একদিক দিয়ে কিন্তু সর্ষের খোল বার হয় সর্ষেটাকে ভাঙানোর পর। তা সেই সর্ষের খোলটাকে আমরা ইউজ করতে হবে, এবং কীভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন। ভিডিওটা দেখুন। আপনাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব চুল হচ্ছে এমনিতেই প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্যের প্রতীক। চুলকে কিন্তু সবাই সুস্থ এবং গোড়ার থেকে মজবুত রাখা চেষ্টা কিন্তু প্রত্যেকটা মানুষই করে থাকে। তা আসুন, এই টোটকাটা হয়তো আপনারা ভাবছেন যে এই টোটকাটাই কতটা কী কার্যকারিতা পাবেন। অবশ্যই পুরোপুরিভাবেই আপনি ফল পাবেন। এটা হচ্ছে সর্ষে ঘানি ভাঙানো, যেখানে সর্ষের কল থেকে একদম টাটকা যে খোলটা হয়, কারেন্ট যে খোল, এই খোল কিন্তু আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু সেই মুদি দোকান থেকে যদি খোলটা কেনেন, সেক্ষেত্রে কিন্তু খোলটা শুকিয়ে যাবে। দীর্ঘদিন থেকে থাকলে খোলটার যে ঝাঁঝটা রয়েছে না, সেটা কিন্তু থাকবে না। ওই কারণে আপনি যেখানে সর্ষের ভাঙায় আর কি, সেখানে থেকে গিয়ে নিকটে কোনো বাজারে গিয়ে কিন্তু আপনি এই খোলটাকে সংগ্রহ করুন, খোলটাকে কিনুন। খোলটা কিন্তু গরম এবং খুব ঝাঁঝালো থাকবে। সেই খোলটাকে নিয়ে এসে আপনি কীভাবে ইউজ করবেন, সেটা হচ্ছে এই যে খোলটাকে আপনি যখন স্নানে যাবেন, এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এই খোলটাকে ইউজ করতে হবে। মাথায় মাখতে হবে যাদের চুল উঠে যাচ্ছে এবং যারা দীর্ঘদিন থেকে খুশকির কারণে ভুগছেন। এটা মোটামুটি 2 ঘন্টা আগে ঠিক এরকম জলের একটা পাত্র নেবেন, ছোটোখাটো কোনো একটা কিছু নেবেন, দিয়ে সেখানে ঠিক 2 ঘন্টা আপনি যখন মাখবেন এটা, তার 2 ঘন্টা আগে ঠিক এইভাবে কিন্তু আপনি ভেজাতে দিয়ে দেবেন। এই যে ভেজাতে দেওয়ার পরপরই কিন্তু এগুলো ভেজা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা ভেজাতে দেওয়ার পরে ঠিক আপনি যখন এটা ইউজ করবেন, তার ঠিক 2 ঘন্টা আগে কিন্তু এটাকে ভিজাতে দিয়ে দেবেন। ভেজাতে দিয়ে দেওয়ার পরে আপনি যখন মাখবেন, এটা মাখার পরে কিন্তু আপনি যখন এটা মাখবেন, তখন কিন্তু মাথাটা পুরো ভিজিয়ে নেবেন। তারপরে কিন্তু এটা মাখবেন। মাখার পর পুরোপুরি 20 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু এটা মাথায় দেওয়ার পরে কিন্তু শোকাতে হবে আপনাকে। শোকানোর পরে তারপরে কিন্তু আপনি স্নানে যাবেন। হ্যাঁ, আর একটা বিষয় যেটা আপনাদের প্রত্যেকটা মানুষেরই জেনে রাখা উচিত, সেটা হচ্ছে এই খোলটা যারা প্রথম দিন ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু জ্বালা করবে। সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। এবং সপ্তাহে যে 3 দিন আপনি ব্যবহার করবেন, সপ্তাহে 3 দিন করে যদি আপনি ব্যবহার করেন, পুরোপুরি 20 থেকে 25 মিনিট করে যদি আপনি আপনার মাথায় এটা রেখে দেন, তারপর যদি স্নান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি পর্যাপ্ত সাফল্য পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে চুল উঠে যাচ্ছিলো এবং যে মাথায় যে খুশকি, একদম মাথা ফেটে গিয়ে যে চুলটাও উঠছিলো এবং খুশকিটা হচ্ছিলো, সেটা কিন্তু একদম পুরোপুরি নির্মূল হয়ে যাবে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো এরকম ধরনের সহজ উপায়ের টোটকা যদি আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটি যদি